আমি মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 9 মাসেই পদত্যাগ করতে চাইছেন মোহাম্মদ ইউনুস, কিন্তু কেন? কোন অভিমানে সরতে চাইছেন তিনি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন জানতে পেরেই তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করার পর বিবিসিকে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যের অভাব এবং এমন পরিস্থিতিতে তিনি কাজ করতে পারছেন না বলে পদত্যাগ করার কথা ভাবছেন। এর আগেও অধ্যাপক ইউনুস উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন বলে জানা যাচ্ছে। সেখানেও রাজনৈতিক দলগুলোর বিভাজন, কাজ করতে না পারার হতাশা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার এবং নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবেন কিনা এসব নিয়ে কথা ওঠে। একমত হবেন, কিন্তু কিছু অংশ একদম একমত হবে। তাই মধ্যে আমরা কি শব্দ দেখলাম? অন্যদিকে আবার অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার অপসারণের দাবি তুলেছে বিএনপি। গত জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করতে এখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই মূল কর্মসূচি হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। আর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষা করতেই আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবি তুলেছে বিএনপি। দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। তবে এর থেকেও উল্লেখযোগ্য বিষয় হলো, মায়ানমারের রাখাইনে মানবিক করিডোর ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তার জন্য বাংলাদেশ কোনো মানবিক করিডোর চুক্তি স্বাক্ষর করেনি। তবে বাংলাদেশের ভিতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাব নিয়ে বাংলাদেশ বিবেচনা করছে বলে জানান তিনি। তবে সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। খলিলুরের কথায় জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের সংশয় কাটেনি। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনীরও অন্য বক্তব্য রয়েছে বলে জানা গিয়েছে। বিবিসি সূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবার ঢাকা সেনানিবেশের সেনা প্রাঙ্গণে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া মেনেই হতে হবে। এদিন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সেনাপ্রধান। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে পড়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মাত্র 9 মাসের মধ্যেই পদত্যাগের ভাবনা তার। মূলত নির্বাচন নিয়েই ক্রমশ উত্তেজনা বাড়ছে বাংলাদেশে।